ইরান যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি। এছাড়া হরমুজ খুলতে সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত খুঁজছে দেশটি। 1 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওরাল স্ট্রিট জার্নাল। তারা জানায়, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হবার প্রথম থেকেই ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাব দেওয়ার পথ খুঁজছে আমিরাত। দেশটির এক কর্মকর্তা বলেছেন, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে মিলে জোট গঠনের আহ্বান জানিয়েছিলেন, যে জোট সামরিক উপায়ে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলবে। হরমুজকে ইরানের নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত করা যায় এবং আমিরাত দেশে সাময়িকভাবে কী অবদান রাখতে পারে, এখন সেটি যাচাই করা হচ্ছে। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনের তথ্যটি অস্বীকার করেনি। তারা বলেছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি ব্যাপক বৈষয়িক ঐকমত্য তৈরি হয়েছে। 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুর পরপরই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। এখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। হরমুজ সবার জন্য উন্মুক্ত না থাকায় এখন বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। এদিকে কেবল হরমুজ প্রশ্নই নয়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে ইরান। এমনকি ইরানে মার্কিন স্থল অভিযান শুরু হলে তা আমিরাত থেকেই হবে বলে মনে করা হচ্ছে। তেমনি হলে আমিরাতকে গুড়িয়ে দেওয়ার জোরালো হুঙ্কার দিয়েছে ইরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নিজস্ব গোয়েন্দা তথ্য ও রাশিয়ার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা অত্যাসন্ন, অর্থাৎ যে কোনো সময় হামলা হতে পারে। আর এ হামলা চালানো হবে আমিরাত থেকে। আমিরাত থেকে যদি স্থল হামলা হয়, তাহলে দেশটি সরাসরি শত্রু হিসেবে বিবেচিত হবে। তখন হামলা শুধুমাত্র সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, হামলা হবে সরকারের মালিকানাধীন বেসামরিক স্থাপনাতেও। কূটনৈতিক আরও যোগ করেন, আগ্রাসন শুরু হলে আগের কোনো নিয়মই কার্যকর থাকবে না। যদি কোনো দেশ ইরানের এক টুকরো ভূখণ্ড দখলেও অংশ নেয়, তবে সেই দেশকেও আক্রমণকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ব্যাপারে আমিরাতকে ইতিমধ্যেই কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান ওই ইরানি কর্মকর্তা। এদিকে প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের যে কোনো ধরনের অংশগ্রহণ নিয়ে রেড অ্যালার্ট দিয়েছেন। এমন পদক্ষেপ দুবাই ও আবুধাবির মতো শহরগুলোকে সরাসরি ধ্বংসের মুখে ঠেলে দেবে বলে কড়া সতর্কতা উচ্চারণ করেছেন তিনি। ফারজানা মৌসুমী, দুতিয়াল।